أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস নিচ্ছি। আজকে চতুর্থ অধ্যায়ের ক্লাস নিচ্ছি। এই সামনের পরীক্ষায় আমাদের সিলেবাস হলো তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। মনে রাখতে হবে, এটা বিষয়টি মনে রাখতে হবে। এই অধ্যায়ে আমাদের কতগুলি বিষয় আছে, যেমন ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ, মালিক ও শ্রমিক সম্পর্ক, এলম জ্ঞান, শিক্ষার্থীর বৈশিষ্ট্য, শিক্ষকের গুণাবলী, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষা ও নৈতিকতা, জিহাদ ও সন্ত্রাসবাদ। এই 11টি বিষয় এখানে আছে। 11টি বিষয়ই আমরা চতুর্থ অধ্যায়ে আমরা অধ্যয়ন করব। এই বিষয়গুলির মধ্যে রয়েছে, প্রথমটি রয়েছে ইবাদত। ইবাদতের মধ্যে রয়েছে আখলাক। আখলাক হল দুই প্রকার। আখলাক শব্দটি খুলকুন শব্দের বহুবচন, অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। আখলাক মূলত দুই প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। আখলাকে হামিদা অর্থ প্রশংসিত চরিত্র, যেন আদর্শ একটা ছেলে, আদর্শবান ব্যক্তিদের এটা। আর আখলাকে জামি বলে নিন্দনীয় চরিত্র, দুশ্চরিত্র ছেলেগুলি লোকজন। আমরা আখলাকে হামিদা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ ব্যক্তি ছিলেন। তার আখলাক ছিল প্রশংসনীয়। অল্প বয়স থেকেই তিনি মানুষের প্রশংসা অর্জন করেছেন। আখলাক অর্থ চরিত্র, স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। অর্থাৎ ভালো গুণগুলি, যে কাজগুলি, যে কথাগুলি মানুষের পছন্দনীয়, মানুষ পছন্দ করে, আল্লাহ তাআলা পছন্দ করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, মানুষের কল্যাণকর বা জীবজন্তুর কল্যাণকর, এরকম কাজগুলিকে আমরা আখলাকে হামিদা বলব। এই আখলাকে হামিদা সর্বধর্মেই এটা পছন্দনীয় জিনিস। কুস্বভাব কোনো ধর্মেই পছন্দ করেন না। সৎ স্বভাব, সৎ চরিত্র, আদর্শ ব্যক্তি সকল ধর্মের সম্মানিত। আমরা এটা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিকের মধ্যে সত্যতা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, অদাবলন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্ন, দয়া, ক্ষমা ইত্যাদি বিষয় রয়েছে। আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান। আল্লাহ তাআলার নিকট সেই লোকটি অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি উত্তম যার চরিত্র গুণে উত্তম। আল্লাহ তাআলা পছন্দ করেন, মানুষ পছন্দ করে, নবী পছন্দ করে, স্বয়ং রাব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রেরিত হয়েছেন যেন মানুষের চরিত্রকে উত্তম করা যায়, উত্তমের পরিপূর্ণতা অর্জন করতে পারে। এই শিক্ষার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, নিজে স্বীকার করছেন। খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে চরিত্রের গুণে উত্তম বা চরিত্র সুন্দর উত্তম। তারপরে তাকওয়া। তাকওয়া শব্দ অর্থ আল্লাহ ভীতি, আল্লাহ তাআলাকে ভয় করে কোনো পাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার ভয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজগুলি প্রতিপালন করা, এইগুলো তাকওয়া। তাকওয়া মানে ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত যে বেশি ভয়, আল্লাহকে যে বেশি ভয় করে। আল্লাহ কোরআনে তাকওয়া সম্পর্কে অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন মুত্তাকিনদের আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা। এই সমস্ত সুসংবাদ রয়েছে চরিত্র তাকওয়াবান ব্যক্তিদের জন্য। যে তাকওয়া অর্জন করে তাকে বলা হয় পরহেজগার, মুত্তাকিও বলা হয়। তারপরে ওয়াদা পালন। ওয়াদা একটি মানবীয় গুণ। ওয়াদা মানে মানুষের সাথে কথা দিয়ে কথা রক্ষা করা। ওয়াদাকে আরবি ভাষায় আহাদু আহাদু বলা হয়। ওয়াদা অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারো সাথে কোনো প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকেই ওয়াদা পালন করা বলে। ওয়াদার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন। আল্লাহ তাআলা নিজেও কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদি, হে ঈমানদার ব্যক্তিগণ ওয়াদাকে পূর্ণ করো, ওয়াদা পালন করো। আল্লাহ তাআলা নিজে তার কোরআনে একাধিক জায়গায় বলেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আউফুল বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমরা ওয়াদাকে পূর্ণ করো, ওয়াদার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। কাল হাসরের মধ্যে আমরা ওয়াদার সম্পর্কে জিজ্ঞাসিত হব। আমরা ওয়াদা করার পূর্বে আমরা চিন্তা করে দেখব যে আমি ওয়াদাটি রক্ষা করতে পারবো কি পারবো না। যদি না পারি তাহলে আমি ওয়াদা করবো না, যদি পারি তো ইনশাআল্লাহ বলে ওয়াদা করে দেব। আর যদি তারপরেও যদি কোনো কারণে না পারি, আমি তাকে জানানোর চেষ্টা করব। বর্তমানে জানানোর ব্যবস্থা রয়েছে, অনেক মোবাইল, টেলিফোন, বিভিন্নভাবে জানানোর ব্যবস্থা রয়েছে। আমরা তাকে অবহিত করব যে আমি তোমার সাথে অমুকখানে অমুক সময়ে যে একসাথে হওয়ার কথা ছিল বা কিছু দেওয়ার কথা ছিল, আমি সেই কথাটি রক্ষা করতে পারছি না আমার একটা সমস্যার জন্য, তাকে আমরা অবহিত করে দেবো। সে আর অপেক্ষা করবে না। আরবিতে বলা হয় আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত, কারোর জন্য কোনোখানে অবস্থান করা, অপেক্ষা করা এই মৃত্যুর চেয়েও বেশি কঠিন বলা হচ্ছে। অতএব আমরা কাউকে এভাবে ওয়াদা করে পালন না করে, অবহেলা করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। আল্লাহ রাসূল বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা পালন নাই তার কোনো ধর্ম নাই, ধর্মহীন ব্যক্তি। এ সম্পর্কে মনে আল্লাহ তাআলা আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা যা বলতেছো তা কেন করতেছো না? যা বলতেছো মুখে তা কেন পালন করতেছো না? আল্লাহ তাআলা বলেন যে আমরা মুখে বলবো তারপর সেটা করবো না, এটার জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
এইগুলির জন্য মানুষের কষ্ট হয়, আমরা মানুষের কষ্ট দেব না, মানুষের উপকার করার চেষ্টা করব, খুশি করার চেষ্টা করব। তারপরে সত্যবাদিতা। সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। এই গুণটাও সকল ধর্মেই, অদা পালনও সকল ধর্মেই, সকল ধার্মিক ব্যক্তিরাই এরা পালন করা পছন্দ করে। সত্য কথা বলার কোন ধর্মে পছন্দ করে না? সকল ধর্মে পছন্দ করে, সকল ব্যক্তি পছন্দ করে। আমরা সত্য কথা বলবো, সত্য এক সময় আমাদেরকে মুক্তি দেবেন, মিথ্যা আমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ রাসূল বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূলের কথা, এর কোনো বিজ্ঞানী, কোনো ঐতিহাসিক ব্যক্তির কথা নয়, সাহিত্যিকের কথা নয়, কবির কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাই দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, আল্লাহ প্রদত্ত কথা, সেগুলি কোনো সময় মিথ্যা হতে পারে না, অবাঞ্ছিত হতে পারে না। অতএব যে মিথ্যা কথা বলে সে সাথে সাথে ধ্বংস না হলেও এক সময় না এক সময় তার ধ্বংস অনিবার্য হবেই, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। যদি সে ব্যক্তি তওবা না করে, সে মিথ্যা থেকে বিরত না থাকে, তাহলে এক সময় না এক সময় সে ধ্বংস হবেই। অতএব আমরা মিথ্যা থেকে জান প্রাণ দিয়ে বিরত থাকার চেষ্টা করব। মিথ্যা আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেব না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং কথা বলো, সঠিক কথা বলো, কাওলান সাদীদা বলো। সত্য কথার জন্য অনেক উপকারিতা রয়েছে। কাল হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাযা ইয়াউমু ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাত। এই তো সেই দিন, যেদিন সত্যবাদীদের সাথে সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা হাসরের মধ্যে ঘোষণা করবেন এই আয়াত, হাযা ইয়াউমু, আজকের এই দিন, ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদের সে সত্যতার উপকারিতা সে অর্জন করবে আজকে। এই জন্য তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুন, তাদের জন্য বেহেশত রয়েছে। শুধু সত্যবাদী তার উপকারিতা দুনিয়াতেই পাবো তা নয়, আখিরাতেও বিশাল প্রতিদান রয়েছে, যে প্রতিদানকে জান্নাত বলা হয়। জান্নাত মানে যেখানে কোনো অশান্তির কোনো লেশ নেই, শান্তি আর শান্তি, সেটার নাম হল জান্নাত। সত্যবাদী তাকে সে জান্নাত দ্বারা তাকে কামিয়াব করা হবে। তোমরা সত্যবাদী হও, রাসূল বলেন তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথে পরিচিত করে। মিথ্যা পাপের দিকে ধাবিত করে আর পাপ জাহান্নামের দিকে ধাবিত করে। আল্লাহ রাসূলের হাদিস। অন্য একটি হাদিসে আসছে, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কী আমল করলে জান্নাতবাসী হওয়া যায়? তিনি বললেন, সত্য কথা বলা। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করছে যে, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে জান্নাত লাভ করা যেতে পারে? তিনি বলে দিলেন যে, সত্য কথা বলো, সত্য তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। কারণ সত্য পুণ্যের পথে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে। এই হাদিসের সারমর্ম। তারপরে এই বিষয়ে অনেক আলোচনা আছে, আমরা এই পর্যন্তই কেন্দ্র করে অন্য আলোচনায় যাচ্ছি। শালীনতা। শালীনতা শব্দের অর্থ হল মার্জিত, মার্জিত হওয়া, সুন্দর হওয়া, শোভন হওয়া। আচার আচরণ, চলাফেরা, পোশাক পরিচ্ছদ বিভিন্ন দিকে মার্জিত হওয়া কি শালীনতা বলে। আত্মাহাজিব বলা হয়, আরবিতে বলা হয় আত্মাহাজিব। শালীনতাও একটা ইসলামের
কাজ, আমরা স্বাধীনতা অর্জন করার চেষ্টা করব। যার লজ্জা আছে তার স্বাধীনতা আছে, যার লজ্জা নেই তার স্বাধীনতা নেই। আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ খাইরুন কুল্লুহু, লজ্জা সকল কিছুর উত্তম, লজ্জা সকল উত্তম, সকল ধরনের সফলতা বলা হয়েছে। কেন? লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। কুল্লু খাইরুন, খাইরুন খাইরুন কুল্লু, লজ্জার পুরাটাই রয়েছে কি কল্যাণময়, এর মধ্যে অন্য কিছু নেই। আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জাশীল ব্যক্তি চুরি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওয়াদা খারাপ করতে পারবে না, কারো কোনো অকল্যাণ আশা করতে পারবে না। লজ্জাশীল ব্যক্তি অশালীন পোশাক পরে বের হতে পারবে না, অশালীন কথা বলতে পারবে না। কাজে লজ্জা মানুষকে সকল পাপ থেকে বিরত রাখে, এটাই বলা, এটাও বলা যেতে পারে। আমরা লজ্জাশীল হওয়ার চেষ্টা করব। আমানত, আমরা আমানত রক্ষা করব। আমানত অর্থাৎ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। আমরা কারো জিনিস আমানত রাখলে সেটা সুন্দরভাবে আমানত রক্ষা করব, খেয়ানত করব না। খেয়ানত করলে আল্লাহ রাসূলের খেয়ানতকারী সম্পর্কে অনেক কথা রয়েছে। যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খেয়ানত করে তাকে খাইন বলা হয়, খেয়ানতকারী বলা হয়। আমানত রক্ষার গুরুত্ব, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, ঈমান সে বেঈমান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাআলা খায়েনকে পছন্দ করেন না। খায়েন মানে যে আমানতের খেয়ানত করে তাকে খায়েন বলা হয়। আমরা সংক্ষেপে আলোচনা করছি, এ পর্যন্ত এটাই দেখলাম। তারপরে মানব সেবা। আশরাফুল মাখলুকাত, আল্লাহ সমস্ত সৃষ্টি সেরা হলো মানুষ। মানুষ এবং অন্যান্য জীবজন্তুর সেবা করবে, এটাই হলো সেবামূলক। একটা হাদিস এরকম আছে, আল্লাহ তাআলা কাল হাসরের দিন জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি, আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি দাওনি, আমি রুগ্ন ছিলাম, আমাকে চিকিৎসা করনি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাওনি। মানুষ বলবে, ইয়া আল্লাহ, এটা কীভাবে সম্ভব? আল্লাহ তাআলা সেদিন বলবেন যে তোমার পাশে যে ক্ষুধার্ত ব্যক্তি ছিল, যদি তুমি তাকে খাবার দিতে, সেটা আমাকেই দেওয়া হতো, কারণ সে আমারই বান্দা। এরম পিপাসিত ব্যক্তিকে পিপাসা নিবারণ করলে, রুগ্ন ব্যক্তির চিকিৎসা করলে, বস্ত্রহীনকে বস্ত্র দিলে, সেটা আমাকেই দেওয়া হতো, কারণ তারা তো আমারই বান্দা। এভাবে আল্লাহ তাআলা সম্বোধন করছেন আমার বান্দা হিসেবে। আল্লাহর বান্দার সেবা করলে আল্লাহকে ইবাদত করা হয়, এই বলে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ হাদিসে আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন না যে মানুষকে সাহায্য করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আর এখানে আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। আল্লাহ রাসূল বলেন যে জমিনের
অধিবাসীকে সাহায্য রহম করো, দয়া করো, সাহায্য সহযোগিতা করো। ইয়ার হাম কুম্মান বিশ্বময়, তোমাদেরকে সাহায্য করবে আসমান ওরা, আসমানে যিনি আছেন তিনি তোমাকে সাহায্য করবে, তুমি জমিনবাসীদেরকে সাহায্য করো। এই বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে মানব সেবার দিকে উৎসাহিত করেছেন। আমরা মানব সেবা করব, তাহলে আল্লাহর ইবাদত করা হবে। ইনশাআল্লাহ আমরা এগুলি পালন করার চেষ্টা করব। শেষ এ পর্যন্ত সময় শেষ হয়ে গেছে, আর অন্য সময় তোমাদেরকে পুরা পাঠটা তোমরা দেখে নেবা, কারণ যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতরে পুরা সিলেবাস আমরা শেষ করতে পারবো কিনা জানি না। তোমরা পরীক্ষার আগে সিলেবাস সম্পূর্ণ শেষ করবা। এ বলে আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা